বর্তমানে হত্যা এটা তো একবারে স্বাভাবিক হয়ে গেছে, ঠিক কিনা? কবে যেন শুনলাম 50 টাকার জন্য হত্যা করেছে। এ সপ্তাহে প্রায় 10 থেকে 15টা হত্যা বাংলাদেশে হয়েছে। সব থেকে নির্মম যে হত্যা, আমার চোখে যে হত্যার কথা শোনার পরে চোখে পানি চলে আসছে, সেই হত্যাটা কি জানেন? মা বাবা চাচি মিলে নিজের 15 বছরের মেয়েকে হত্যা করে ফেলেছে। জোরে কন্যা আর জোরে বলেন না। মানুষ কত নিকৃষ্ট, মানুষ কত খারাপ, তাও হত্যাটা করেছে কি জানেন? তার 32 বিঘা সম্পত্তির একটা মামলা চলছে পার্শ্ববর্তী কারোর সাথে, কোন অবস্থাতেই তাকে ফাঁসানো যাচ্ছে না। এখন নিজের ঘুমন্ত সন্তানকে মা এবং বাবা সাথে চাচি ঘুম থেকে উঠিয়েছে। সন্তান বলছে, মা কোথায় যাব? বলে চল একটু বেড়াইতে যাই। ঘুম অবস্থায় বলছে, মা এই রাত্রেবেলা কোথায় বেড়াইতে যাব? তত মামা বাড়ি হঠাৎ যেতে হলো, চল যাই। বাবা মা সন্তানটাকে 15 বছরের মেয়েটাকে উঠায়া নিয়ে চাচির বাড়ির সামনে গিয়ে দেখে চাচিও জামাতের সাথী হয়ে গেছে। তো বেড়াইতে যাবে তো রাস্তা দিয়ে, রাস্তা বাদ দিয়ে হাঁটা শুরু করেছে। জঙ্গলার ভিতরে, ক্ষেতের ভিতরে যায়। তো ক্ষেতের ভিতরে যাওয়ার পরে আর এই চাচি মুহূর্তের মধ্যে মেয়েটার মুখ চিপে ধরেছে, আর মা বাবা চাচি মিলে মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের তো অধিকাংশ ইতিহাস আমরা জানি। এমন একটা ঘটনা আইয়ামে জাহিলিয়াতেও ছিল না যে বাবা মা মিলে সন্তানকে হত্যা করেছে। আমরা হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘটনা আপনাদেরকে বলি। মা সন্তানকে মারতে পারে নাই, মা সন্তানকে লালন পালন করে বড় বানিয়ে ফেলেছিলেন, কিন্তু বাবা মুখ দেখাবে কি করে সেই চিন্তা করে মেয়েটাকে হত্যা করে ফেলেছিলেন। তো বাবা মা একসাথে হয়ে কোন সন্তানকে আজ পর্যন্ত শরীরে হত্যা করেছে, কিন্তু নব্বই দুনিয়ায় এখন ভাবতে অবাক লাগে। তো বর্তমানে তো সে আইয়ামে জাহিলিয়াতের যুগই চলে আসছে। আল্লাহ হেফাজত করেন, পড়ি আমিন। আল্লাহ হেফাজত করেন, পড়ি আমিন। আমি ডাকিয়া কয়, ভাই